নমস্কার বন্ধুরা, আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বিশ্বজিৎ। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত। তো আজ আমি করব গোটাকান্দির সরস্বতী পুজো পরিক্রমা। তো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজ আমি প্রথমে দেখাবো আপনাদেরকে গ্রেট ইউনিয়নের তরফের আজ এবছরের সরস্বতী থিম কৃষি। তো চলুন তলে ভেতরে প্রবেশ করা যায়। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে থিমের গেট। এবার আমার সামনে বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সর্বশেষে চলে এলাম প্যান্ডেলের সামনের থিমটি অসাধারণ করেছে, একদম কৃষির মতন। কৃষি মানুষরা যেরকম হয়, তাদের গোলা ভরা ধান যেরকম থাকে সেরকম ধানগুলো বস্তায় ভরা রয়েছে এবং সামনেখানে একটা ঢেঁকি রয়েছে। একজন চাষি ধানগুলো বেঁধে রেখেছে। অবশেষে আমি যখন ভেতরে প্রবেশ করলাম, তো ভেতরে প্রবেশ করার পরেই এই দেখুন দুই সাইডে বস্তা ভর্তি সব ধান বোঝাই করে রাখা রয়েছে, আর ওপরে নানান রকম ছবি আঁকা রয়েছে। অসাধারণ থিম। এই মণ্ডপটি দেখলে আপনাদের মন ভরে যাবে। খুব সুন্দর থিমটি এরা এখানে বানিয়েছে গ্রিন ইউনিয়নের তরফ থেকে। খুব সুন্দর লাগলো থিমটি। মানে কাঁদির মধ্যে আমাকে এটি খুব ভালো লেগেছে। পাশে একটি ধানের গোলা দেখতে পাওয়া যাচ্ছে। আবার এদিকে আপনাদেরকে আমি ঘুরে সেটাকেই দেখাচ্ছি। সামনেখানে মায়ের মূর্তি রয়েছে। অসাধারণ, মানে এর কোনো তুলনা করা যায় না। এপাশেও একটি ধানের গোলা রয়েছে, এপাশেও নানান রকম ছবি আঁকা রয়েছে, কার্যকলাপ, এবং বস্তায় ধানের গোলা রয়েছে। চারিদিকটা খুব সুন্দর, একদম মধুময়, মন ভরে যাওয়ার মতন। আর এই মাঝখানে একটি খেজুরের গাছ বানানো হয়েছে, যেখানে পাখিদের বাসা ঝুলছে, সেরকম করা হয়েছে এটিকে। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এই প্যান্ডেলটিকে দেখবেন। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এবার আমরা যাব আরেকটি মণ্ডপে। এবার চলে এসছি আমরা আরেকটি মণ্ডপ, জুনিয়র একাদশ। ওদের থিম, ওরা কাজ করে। তো এখানেও সম্পূর্ণ মানে মানুষ যেভাবে কাজকর্ম করে সেই থিমটিকে এখানে তুলে ধরা হয়েছে। তো এটিকেও আপনাদেরকে দেখাবার জন্যে আমি ভেতরে প্রবেশ করছি। এখানেও অনেক মানুষ দেখছে বা অনেকে ছবি টবি তুলছে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। এখানেও চারি সাইডে নানান রকম কার্যকলাপ করা রয়েছে, দেখতেও খুব ভালো। এখানে একজন কাপড়ের কাজ করছে, সেরকম একটি থিম এখানে তুলে ধরা হয়েছে। আমাকেও দেখে খুব ভালো লেগেছে। পাশে এখানে একটি দেখছেন একজন মানে ইঞ্জিনিয়ার কিভাবে ঘর করতে গেলে কাজ করতে, সেখানে একজন ইঞ্জিনিয়ার কলম দিয়ে ঘর করতে গেলে কি করতে হয় না করতে হয় সেটি দেখাচ্ছেন। সেই থিমটি এখানে বানানো হয়েছে। এই পাশেও নানান রকম ছবি আঁকা রাখা রয়েছে। এখানে নানান রকম
মানুষের নানান রকম কাহিনী রাখা রয়েছে। এখানে একজন ডাক্তারবাবু বসে আছেন, কেউ হয়তো চিকিৎসা করাবেন তার জন্যে হাতে পেন নিয়ে প্রেসক্রিপশন নিয়ে বসে আছেন। এটিও খুব সুন্দর। আর সামনে এখানে এই যে মায়ের প্রতিমাটি রয়েছে, এখানকার থিমটি হচ্ছে একটি মানে খড়ের চালার উপরে, আর পাশে মই দিয়ে একজন উপরে উঠেছেন, তিনি খড়ের চালটাকে ছুঁয়েছেন। এটাও খুব সুন্দর, আমাকে দেখে খুব ভালো লেগেছে। পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন মাথায় খ্যার নিয়ে, তিনি হয়তো ওনাকে। আমি আবার আরেকটি থিমের সামনে এসে দাঁড়িয়ে আছি, কান্দি রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ। সেই কলেজের এবছর প্রতিমা হয়েছে। কলেজের সামনে এরকম একটি থিম বানানো হয়েছে। আমি এবার ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরে বহু দর্শনার্থী, বহু মানুষ আছেন যারা ভেতরে মায়ের প্রতিমা দর্শন করতে যাচ্ছেন। তো আমিও আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। দুই সাইডে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাল কাপড় দিয়ে, এবং দুই পাশে পাখা মানে হাত পাখা লাগানো আর সেরকম করা রয়েছে। এরকম কার্যকলাপ, এটাও খুব সুন্দর। ওপরে টিনের চাল রয়েছে, দুই দিকে লাইটের চেন ঝোলানো আছে, এবং প্রত্যেকটি জায়গায় জায়গায় লাল কাপড় দিয়ে তার মধ্যে ফুল দিয়ে সাজানো রয়েছে। এটাও খুব সুন্দর। এবার আমি সরাসরি চলে এলাম এখানে মায়ের প্রতিমা দর্শন করতে। এটি হলো রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের মায়ের প্রতিমা, এটিও খুব। এবার আমরা যাই পরের মণ্ডপের দিকে। এবার আমি চলে এলাম কান্দির অন্যতম আরেকটি মণ্ডপ, যেটির নাম হচ্ছে কান্দি রাধাবল্লভ মন্দিরের পাশে যে নাচপুকুরটি রয়েছে, ঠিক তার পাশের দিকে রাজবাড়ির সামনে যে মাঠটি রয়েছে, সেই মাঠের মধ্যে এবছর একটি থিম হয়েছে, যে ক্লাবের নাম হচ্ছে আমাদের ক্লাব। চলুন তাহলে এই মণ্ডপের দিকে যাওয়া যাক। Star floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. Eyes were perfect. Is it really the end? Just so like a আমি আবার এই মণ্ডপের দিকে প্রবেশ করলাম, আমাদের ক্লাবের মণ্ডপের দিকে। এখানেও প্রচুর ভিড়, এখানেও প্রচুর মানুষ রয়েছেন যারা এখানে ঠাকুর দেখতে এসেছেন। এইখানে নন্দী মহারাজের একটি মূর্তি বানানো হয়েছে। এই যে একটি হলো নন্দী মহারাজের মূর্তি, এবং ভেতরে মা সরস্বতী রয়েছেন, এবং তার নিচে মহাদেবের একটি লিঙ্গ রূপ তৈরি করা রয়েছে। যেহেতু নন্দী মহারাজ তো মহাদেবের দিকে মুখ করে থাকেন, তো এখানে মণ্ডপের ভেতরে একটি ঝাড়বাতি লাগানো রয়েছে। এই যে মহাদেবের প্রতিবিম্ব, এবং এখানেও করা রয়েছে। আর পাশে যে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, সেখানেও মা সরস্বতীর নানান রকম কার্যকলাপ করা রয়েছে। আর এই যে সাইডে সাইডে লাইটের ডিজাইন করা রয়েছে, এবং মাঝখানে কাপড়ের নানান রকম কাজ করা রয়েছে। আবার ঘুরে নন্দী মহারাজের সামনের দিকে এলাম, দেখার পরে আপনাদেরকে চারিপাশটা আমি ঘুরে ঘুরে দেখালাম। এখানে মানুষ সব ছবি তুলছেন। তো চলুন তাহলে এবার আরেকটি মণ্ডপের দিকে যাওয়া যাক। তো এবার আমি চলে এসেছি কান্দি মোল্লাপাড়ার আরেকটি অন্যতম থিম, এবং ক্লাবের নাম হচ্ছে বিপ্লব সংঘ। সামনে এটি নানান রকম জিনিস এখানে লেখা রয়েছে। এই যে সামনে হলো বিপ্লব সংঘের মণ্ডপ, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মণ্ডপের ভেতরে আমি এবার প্রবেশ করলাম। এখানেও শোলা দিয়ে বা থার্মোকল দিয়ে নানান রকম ডিজাইন করা রয়েছে।
সামনে লেখা রয়েছে বিপ্লব সংঘ, এবং এই হলো বিপ্লব সংঘের প্রতিমা। প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, এটাও দেখতে আমাকে খুব ভালো লেগেছে। চলুন তাহলে আরেকটি মণ্ডপের দিকে আমরা রওনা হই। তো এবার আমি চলে এসেছি আমাদের কান্দির আরেকটি অন্যতম মণ্ডপ, সপ্তপুরী। এখানে যতগুলো পুরস্কার দেখছেন এই ক্লাবের কর্তৃপক্ষরা পেয়েছে, এবং মণ্ডপের সামনে এরকম কিছু ছবি আঁকা রয়েছে। এখানেও একটি পুরস্কার রাখা রয়েছে, কান্দি কণ্ঠ থেকে এখানে পুরস্কার পেয়েছেন এবছর। তো ভেতরে Star floating to the sky. The summer was a lie, going to the end of time. I can see the daylight. I swear perfectly, in the really the end. Just so like a stranger, so far away from me. You said you were longing for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. You said you were longing for me, but I managed from our story. Baby, don't be sorry for me, 'cause it's just a perfect story. তো কান্দি সরস্বতী পুজোর পরিক্রমা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে, এবং চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আশা করি আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখাতে পারলাম এবং বোঝাতে পারলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকু আশা করি। তবে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।